অনেক দিন হলো এই তাওয়াটা নিয়েছিলাম, তো এটাতে পিঠা বানানো হয় না, গত বছর নিয়েছিলাম শীতের সময়। তো এখন পিঠা বানাতে আসলাম। তাওয়াটা আমি তৈরি করতে পারি না, ভাবছি এটার মধ্যে সবাই করে, আমিও করবো। তো এবারে করলাম মোটামুটি পিঠা। এটা ফার্স্ট পিঠা ছিল, পিঠাটা ভালোই হয়েছে। এই যে পিছনে বেক সাইডটা খুব ভালো হয়েছে। আমার ছোট ছেলে খেতে চাইছে, তো ওর জন্য তৈরি করলাম। বিসমিল্লাহ করে আরেকটা পিঠা দিয়ে দিলাম। বেশি চড়া করবো না, যেহেতু নতুন তাওয়া। একটু ডিমের অংশ দেই, ঢাকনাটা দিয়ে দেব। জালটা বাড়াই দিতে হবে। পিঠাটা আমি নিজে খেয়ে দেখলাম, অনেক বেশি মজা হয়েছে, টেস্টি হয়েছে, এবং লবণ স্বাদ মতো হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন দ্বিতীয় পিঠাটা উঠাবো, চলুন দেখি। এই যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আগে চাউলটা গুঁড়িটা মেখে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে, তারপর গরম পানি দিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম গুঁড়িটা, তারপরে লবণ দিলাম, ডিম দিলাম। এই যে পিঠা বেক সাইডটা এই যে সুন্দর হয়েছে। আটাটা দেওয়ার আগে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এভাবে এইভাবে নাড়াচাড়া দিলে নিচে দিয়ে আর বসবে না। একটু সেমভাবে আবার ঢেকে দিলাম, জালটা বাড়াই দিলাম, তাপটা একটু বেশি লাগবে।